বলো। আমি 10টা না 5টা না একটা ভালো মনের একটা স্বামী চাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন রয়েছে, আজ আমরা তার জীবন গল্প তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনার নাম কি? সুমাইয়া আক্তার। সুমাইয়া আক্তার। গ্রামের বাড়ি কোথায় বোন? বিক্রমপুর ভাইয়া। বিক্রমপুর। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে থাকতে বলতে আমার বাবা ছিল, মা ছিল, ওনারা নাই এখন। ছোটবেলা থেকে মামার বাসায় বড় হই, ওইখান থেকে মামির টর্চারিং খুবই। ওইখান থেকে এক কথায় মামা মামির সাথে সবসময় শুধু ঝগড়া লাগতো, করতো, আমাকে বাসা থেকে বের করে দিছে। দেন এখন ভাইয়াদের আমি এখান থেকে একটা খবর শুনি যে এরকম এরকম আশ্রয় বা কথা মানে কাউকে পাওয়ায় দেওয়া এরকম কিছু। এখান থেকে আমার একটা বড় বোন এভাবেই গেছে, তো আমাকে বললো যে তুমি এখান থেকে আশ্রয় নিতে পারো। ভাইয়ারা খুব ভালো, ওনারা ভালো কাউকে মিলাই দিতে পারে, কার উসিলায় কাকে কি করে দেয় সেটা বলা যায় না। দেন আমাকে ডিটেলস বললো, আমি এভাবে আসলাম ভাইয়া। মানে আপনি কোনো একটা বোনের মাধ্যমে আমাদের সঙ্গত পেয়েছেন, তাই তো? আচ্ছা ঠিক আছে। আপনার ওই বোনটির কি বিয়ে হয়েছে? হ্যাঁ এখান থেকেই হয়েছে, এখানে ভাইয়ারাই বিয়ে দিয়ে দিয়েছে, মানে আপনাদের থেকে। উনি সুখে আছে তো এখন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ও সুখে আছে বলেই আমাকে এখানে বললো আর কি। ও আচ্ছা আচ্ছা। আপনি একটা জীবন সঙ্গী চান, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, মানুষটা কেমন হতে হবে? অবশ্যই সে সৎ হতে হবে, অবশ্যই ইসলামিক দিক থেকে হতে হবে, আমাকে কেয়ার করবে, আমাকে ভালোবাসবে, এরকম কিছু ও চাচ্ছি আচ্ছা আমি। আচ্ছা ঠিক আছে। ওই মানুষটার বয়স যদি 50 কিংবা 60 হয়, সমস্যা আছে? না এরকম কোনো কথা নাই, আমার কথা হচ্ছে 20 বছরের ছেলেরাও ভালোবাসতে জানে, 50 বছরের মানে বয়স্ক লোকেরাও ভালোবাসতে জানে। আমার দরকার হচ্ছে ভালো একটা মনের মানুষ লাগবে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা বোন, আপনার বর্তমান বয়স কত? আমার এই 22 বছর শেষ হয়ে 23 বছরে পড়ছি। আপনার পড়াশোনা কতটুকু? আমি নার্সিং পড়তেছি ভাইয়া। ও এখনো পড়তেছেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এখন পড়াশোনা আপাতত অফ? হ্যাঁ আমি এখন আপাতত পড়ছি না, আমি তো বাসা থেকে আমাকে বের করে দিছি, দেন এর জন্য আর পড়াশোনা হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। মামা পড়াশোনা চালাই, তো এগুলো নিয়ে মামির সাথে খুব ঝগড়াঝগড়ি অনেক কিছু হয়, এর জন্য আমাকে বের করে দিছে। এখন আমি কোথাও পাচ্ছি না ভাইয়া যে আমি একটু আশ্রয় নিব বা কিছু করব। আমার ফোন টোন যা আছে সব রেখে দিছে, আমাকে বাসা থেকে এইভাবে বের করে দিছে। আচ্ছা বোন, আপনার বর্তমানে পার্সোনাল কোনো ফোন নেই, তাই তো? না না ভাইয়া, আমার কোনো ফোন নাই। ওই আপুর কাছে যাই আমি, আপু আমাকে বললো, আপু বললো যে এখানে এখানে যাও, ভাইয়ারা আছে, দেন আমি এখানে আসার। আচ্ছা বোন, কষ্ট পাবেন না, ইনশাআল্লাহ আমরা একটা ভালো কিছু ব্যবস্থা করে দেব আপনাকে, তাই তো? ইনশাআল্লাহ। আচ্ছা, এমন কোনো ভাই, যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায়, সমস্যা আছে? না না ভাইয়া, আমার কোনো আমাকে